আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মুগ পাকন পিঠার সবথেকে সহজ রেসিপি, ভীষণ মজাদার মুগ পাকন পিঠা। নাইমাস কুকিং মানে সহজ রান্না। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন। চলুন এখন আমরা শুরু করব। রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে মুগ ডাল। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। প্রথমে ডালটাকে একটু বেজে নিতে হবে। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি। একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 3 কাপ পানি। প্রথমে আমি যে ডালটা বেজে রেখেছিলাম এটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা প্রথমে সিদ্ধ করে নিতে হবে। প্রথমে ডালটা আমি পানির সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নিচ্ছি। দেখুন ডালটা আমার ভালোভাবে সিদ্ধ করা হয়ে গেছে। অনেক সময় আছে যে অনেক ডাল সিদ্ধ হয় না, এ পর্যায়ে আপনার ডাল গুঁটে দিয়ে ভালোভাবে গুঁটে নিতে পারেন। দেখুন আমার ডালটা খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে এড করব 1 কাপ শুকনা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। শুকনা চালের গুঁড়োটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিচ্ছি। আমি একটা ডো আকারে তৈরি করে নিচ্ছি। আপনারা যদি শুকনো চালের গুঁড়ার পরিবর্তে এখানে ভিজা চালের গুঁড়া ইউজ করেন তাহলে 1.5 কাপের মতোই ব্যবহার করতে হবে ভিজা চালের গুঁড়া। চালের গুঁড়োটা একটু ফুটানোর জন্য আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন চালের গুঁড়োটা ভালোভাবে ফুটে গেছে। আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন খুব ভালোভাবে ফুটে গেছে। এটা চুলা থেকে আমি একটু ঠান্ডা করতে দিয়েছি। এই ফাঁকে আমি সেটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপের মতো গুড় নিয়ে নিয়েছি। 1.5 কাপ গুড়ের সাথে 1.5 কাপ পানি দিয়ে দিচ্ছি। সেটা অবশ্যই পাতলা হতে হবে। এখানে কিছু গরম মশলা অ্যাড করছি। একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 1 টুকরা দারচিনি, 3টা ছোটো এলাচ দিয়ে দিয়েছি, 1 চামচ মুড়ি দিয়ে দিলাম। জাস্ট বলক উঠলে সেটা হয়ে যাবে, ঘন করার কোনো প্রয়োজন নেই। সেটা আমার বলক উঠে গেছে, সেটা আমার হয়ে গেছে। এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ডোটা আমার আগের থেকে অনেকটা ঠান্ডা হয়েছে। এরপর যে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম, দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। এরপর হাত দিয়ে মেখে ভালোভাবে একটা ডো আকারে করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে। এখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম। প্রথমে একটা মোটা করে একটা রুটি বেলে নিতে হবে। অনেকে আছে আমার মতো নকশি পিঠায় নকশা উঠাতে পারে না, তাদের জন্য আজকে একটা আমি সহজ পদ্ধতি নিয়ে এসেছি। রুটিটা আমার বেলা হয়ে গেছে। রুটির মধ্যে হালকা একটু তেল লাগিয়ে দিলাম এক পাশে। আমি এখানে একটা শাঁস নিয়ে নিয়েছি, নকশি পিঠার শাঁস। আজকে এটা দিয়ে সবগুলো নকশি পিঠা তৈরি করব। সাজের মধ্যে একটু তেল লাগিয়ে দিয়েছি। আমি রুটির যে পাশে তেল লাগিয়ে নিয়েছি এই পাশটা আমি সাজের উপর বসিয়ে দিলাম। সাজের অন্য পাশটা আমি এই পাশে লাগিয়ে চাপ দিয়ে আমি নকশাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজভাবে নকশাটা উঠে গেছে। এই পাশেও নকশাটা উঠেছে, আবার অন্য পাশেও নকশাটা উঠেছে। সেমভাবে সবগুলো পিঠা তৈরি করে নিব। দেখুন সেমভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। খুবই সহজ। এই পিঠাগুলো ভাজার জন্য আগে থেকে আমি একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে রেখেছি। প্রথমে 2টা পিঠা দিয়ে দিলাম। এই পিঠাগুলো চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এই পিঠাটা ভাজা হয়ে গেছে। পিঠাটা গরম থাকা অবস্থায় ঠান্ডা শিরার মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। সবগুলো পিঠা একইভাবে তৈরি করে নিয়েছি। একটি পিঠা নিয়ে একটু আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন রসে ভরপুর, খেতে কিন্তু অসম্ভব রকমের টেস্টি। এত সহজে যে মুগ পাকন পিঠা তৈরি করা যায় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।